ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো মার্চ মাসের 9 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 24 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং রমজানুল মোবারকের 19 তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক রমজানুল মোবারকের 19 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় 193তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা আশ-শুআরা এর আয়াত 10 থেকে 31 তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। এখানে একটু বলে রাখতে চাই যে সূরা আশ-শুআরায় অনেক পয়গম্বর আলাইহিস সালামের বর্ণনা এখানে আছে। মুসা আলাইহিস সালামের বর্ণনা আছে, হারুন আলাইহিস সালামের কথা উল্লেখ আছে। এরকমভাবে 6-7 জন আল্লাহর নবীর বর্ণনা এবং তাদের কর্মকাণ্ডের কথা এখানে আছে, যেগুলো আমরা গত পর্বে সূচনা বক্তব্যে বলেছি। গত পর্ব মানে 192 নম্বর পর্বে সূচনা বক্তব্যে বলেছি। আমরা আগামী 4-5টা পর্বে, 4টা বা 5টা পর্বে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে সূরা শুআরায় যা আলোচনা আছে এটা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা শুআরায় আয়াত নম্বর 10 থেকে শুরু করে আয়াত নম্বর 67 পর্যন্ত মুসা আলাইহিস সালামের আলোচনা। অনুরূপ একই প্রকারের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই করেছেন সূরা তাহা, 20তম সূরা নাম্বার 20। সেই সূরায় আয়াত নম্বর 10 থেকে আয়াত নম্বর 99 পর্যন্ত মুসা আলাইহিস সালামের বর্ণনা আছে। এবং আমাদের এই ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে এপিসোড বা পর্ব 151 থেকে 157 থেকে 157 অর্থাৎ 7টি পর্বে ওই আলোচনা আমরা করেছি। যে আলোচনা আজকে এবং আগামী 2-3-4টা পর্বে আবারও করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে মিশরের তৎকালীন শাসনকর্তা ফেরাউনের ইন্টারাকশন, কর্মকাণ্ড, ফাইনালি ফেরাউনের ধ্বংসপ্রাপ্তি ইত্যাদি আমরা আলোচনা করব পবিত্র কোরআন থেকে। শুধু জানিয়ে রাখা যে এই আলোচনা আগেও হয়েছে, ভবিষ্যতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করার সময় এই ঘটনাগুলি একাধিক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছেন, ওহী মারফত এসেছে পবিত্র কোরআনের অংশ হিসাবে। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ উপস্থাপন করছি সেটা হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর, যার নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ
ألا يتقون قال ربي إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهب بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبست فينا من عمرك في سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمناها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون وقال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأتي به إن كنت من الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আয়াত 10-এর অর্থ থেকে শুরু। এবং স্মরণ করুন যখন আপনার রব মূসাকে আহ্বান করলেন, বললেন জালিম লোকদের নিকট যাও। টিকা নম্বর 12, এই টিকাতে আছে পেজ নাম্বার 970। যখন আপনার রব মূসাকে আহ্বান করলেন, আহ্বানটা কোথায় হয়েছিল? জায়গাটার নাম হচ্ছে ওয়াদি ই আইমানে, মাদিয়ান থেকে মিশর যাওয়ার পথে যখন তাকে নবুয়ত দান করা হয়েছে। এগারো নম্বর আয়াত, যারা ফিরআউনের সম্প্রদায় তারা কি ভয় করবে না? টিকা নম্বর 13, এই ফিরআউনের সম্প্রদায় বলতে বোঝানো হচ্ছে কিবতী সম্প্রদায়। হযরত মূসা আলাইহিস সালাম যদিও বনি ইসরাইলের নবী ছিলেন, কিন্তু এই খাস পয়গাম যা এখানে উল্লেখ করা হয়েছে কিবতী সম্প্রদায়ের জন্যই ছিল, এই কারণে তাদের কথাই উল্লেখ করেছেন। 12, মূসা আলাইহিস সালাম আরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, হে আমার রব, আমি আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে। 13, এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়েছে আর আমার মুখ চলে না, সুতরাং হারুনকেও রসুল করো। মূসা আলাইহিস সালামের আপন বড় ভাইয়ের নাম ছিল হারুন। এই কথাগুলো আয়াত নম্বর 25, 27, 28, 26, 25, 26, 27, 28-এ আছে সূরা তাহা। সেখানে ওই মোনাজাতটা আছে, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এখানে এক আয়াতে যেটা আছে সেটা 4 আয়াতে আল্লাহ মোনাজাত হিসেবে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওই প্রার্থনাটা আল্লাহর কাছে করেছিলেন। আয়াত 14, এবং আমার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ আছে, সুতরাং আমি আশঙ্কা করছি যে হয়তো তারা আমাকে হত্যা করে ফেলবে। তো সেখানে
এই আশঙ্কাটা কেন সেটা টিকাতে দেওয়া আছে, টিকা নম্বর 17, পেজ 971। মুসা আলাইহিস সালাম এক কিবতীকে হত্যা করার কথাটা ওখানে আসছে। বোঝা গেল যে ওই কিবতীকে হত্যা করা শরীয়ত মতে অপরাধ ছিল না, বরং ফেরাউনের আইনে অপরাধ ছিল মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না এমন নয়, তোমরা উভয়ে আমার নিদর্শন নিয়ে যাও। উভয়ে বলতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আমি তোমাদের সাথে শ্রবণকারী। ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে শ্রবণকারী। আয়াত 16, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তোমরা ফিরআউনের নিকট যাও, অতঃপর তাকে বলো আমরা দুজন তারই রসুল, যিনি সমগ্র জগতের রব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অর্ডার দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে তোমরা, অর্থাৎ তিনি এবং হযরত হারুন আলাইহিস সালাম, তোমরা ফিরআউনের নিকট যাও, অতঃপর তাকে যায় বলো আমরা দুজন তারই রসুল, যিনি সমগ্র জগতের রব, যেন তুমি আমাদের সাথে বনি ইসরাইলকে ছেড়ে দাও। এই কথা যখন মুসা আলাইহিস সালাম যায় ফিরআউনকে বলল, তখন ফিরআউন উত্তর দিল, আমরা কি তোমাকে আমাদের এখানে শৈশবে লালন পালন করি নাই, এবং তুমি আমাদের এখানে নিজ জীবনের কয়েক বছর অতিবাহিত করেছ, এবং তুমি করছো স্বীয় ওই কাজ যা তুমিই করেছ, আর তুমি অকৃতজ্ঞ ছিলে। আয়াত 18-তে টিকা আছে, সে টিকা 24, পেজ 972। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে কত বছর ছিলেন, ফেরাউনের ঘরে কেমনে তিনি আসছিলেন, তাকে কে দুধ খাওয়াইছিলেন, তারকে শিশুকালে লালন পালন করেছিলেন, যেই দাইমা তথা ওনার আপন মা, সেই কথাগুলো সূরা তাহার যে আয়াতগুলোর কথা আমরা বলেছি সেগুলোতে আছে। সূরা তাহার যে আয়াতগুলোর কথা আমরা এখানে উল্লেখ করেছি, যে পর্ব, সেখানে আছে। তার উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, তিনটা আয়াত আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি ওই কাজ করেছি যখন আমার নিকট পথের খবর ছিল না, অর্থাৎ পরিণামের খবর। অতঃপর আমি তোমাদের এখান থেকে বের হয়ে গিয়েছি যখন তোমাদেরকে ভয় করেছি। অতঃপর আমার রব হুকুম দান করেছেন এবং আমাকে পয়গম্বরদের অন্তর্ভুক্ত করেছেন, এবং এটা এমন এক অনুগ্রহ যেটার কথা উল্লেখ করে তুমি আমাকে খোঁটা দিচ্ছ, তা হচ্ছে এই যে তুমি বনি ইসরাইলকে গোলামে পরিণত করে রেখেছ। এর উত্তরে ফিরআউন বলল, আয়াত 23, ফিরআউন বলল, এবং সমগ্র জগতের রব কি? মুসা আলাইহিস সালাম যে বলেছিলেন যে তিনি বলেছিলেন আমরা দুজনই তার রসুল, যিনি সমগ্র জগতের রব। এখানে ফেরাউন প্রশ্ন করছে সমগ্র জগতের রব কি? তার উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, রব আসমান সমূহ ও জমিনের এবং যা কিছু সেগুলোর মাঝখানে রয়েছে, যদি তোমাদের দৃঢ় বিশ্বাস থাকে। আয়াত 24-এর তেলাওয়াত করছি। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আয়াত 25, ফেরাউন বলল, আপন আশেপাশের লোকজনকে বলল, ফেরাউন তোমরা কি মনোযোগ সহকারে শুনছো না? এখানে টিকায় বলা আছে, আয়াত 34, টিকা 34, পেজ 973। ওই সময় ফিরআউনের আশেপাশে তার দরবারে 500 খাস লোক মণিমুক্তা খচিত চেয়ারে বসা ছিল। ওইসব লোকেদের আকীদা এটা ছিল না যে আসমান ও জমিনের স্রষ্টা ফিরআউন, অথবা তারা আসমান ও জমিনকে স্থায়ী বলে বিশ্বাস করত। তাই চিরস্থায়ী বস্তুর জন্য স্রষ্টার নাকি প্রয়োজন হয় না, সুতরাং তারা ওইগুলোর জন্য স্রষ্টার অস্তিত্ব স্বীকার করত না। আয়াত 26, মুসা আলাইহিস সালাম বললেন, রব তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী পিতা ও পিতামহদের। উত্তরে ফিরআউন বলল, তোমাদের এ রসূল যিনি তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন অবশ্যই বিবেকবান নয়।
মূসা আলাইহিস সালাম বললেন, রব পূর্ব ও পশ্চিমের এবং যা কিছু সে দুটির মধ্যখানে রয়েছে যদি তোমাদের বিবেক থাকে। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। আয়াত 29। ফিরআউন বলল, যদি আমি ব্যতীত অন্য কাউকে তুমি খোদা স্থির করো তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব। উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, তবু কি যদি আমি তোমার নিকট কোনো সুস্পষ্ট বস্তু নিয়ে আসি, অর্থাৎ আমার মুজেজাগুলো যেগুলো আমার নবুয়তের সুস্পষ্ট প্রমাণ। উদ্দেশ্য এই যে তুমি আমাকে আল্লাহর অনুগ্রহক্রমে বন্দীও করতে পারো না। মহান রব আমাকে হেফাজত করেছেন আর আমাকে এমনই মুজিজাগুলি দিয়েছেন যার সম্মুখে তোমার সমস্ত ক্ষমতা কিচ্ছু নয়। এটা হলো টিকা 39 পৃষ্ঠা 973। আয়াত 31। ফিরআউন বলল, তাহলে নিয়ে এসো যদি সত্যবাদী হও। অতঃপর মূসা আলাইহিস সালাম আপন লাঠি রাখলেন, তৎক্ষণাৎ সেই লাঠি প্রত্যক্ষ অজগর হয়ে গেল এবং আপন হাত বের করলেন, সুতরাং তৎক্ষণাৎ তার দর্শকের দৃষ্টিতে ঝকমক করতে লাগলো। ফিরআউন বলল, আয়াত 34। ফিরআউন বলল, সে তার আশপাশের নেতৃবর্গকে বলল, নিশ্চয়ই ইনি সুদক্ষ জাদুকর, তিনি চাচ্ছেন তোমাদের দেশ থেকে বের করে দিতে আপন জাদুর বলে। এখন তোমাদের পরামর্শ কি? ওই যে লোকেরা ফেরাউনের সিংহাসনের আশেপাশে ছিল দরবারে, একটু আগে বলা হয়েছে, তারা বলল তাকে অর্থাৎ হারুনকে, মূসা আলাইহিস সালামকে ও তার ভাইকে রুখে রাখো এবং শহরগুলোতে সংগ্রাহকদের পাঠাও, অর্থাৎ তোমার রাজ্যে যতগুলো শহর আছে সেখানে বড় বড় জাদুকর আছে তাদেরকে কালেকশন করে নিয়ে আসো, যেন তারা তোমার নিকট নিয়ে আসে প্রত্যেক বড় জ্ঞানী জাদুকর। আয়াত 38। অতঃপর একত্র করা হলো জাদুকরদেরকে একটা নির্দিষ্ট দিনের প্রতিশ্রুতির উপর। আমরা আলোচনাটা বেশ আগায় নিয়ে আসছি, এটা এর পরের পর্বে যদিও যাবে, কিন্তু একটার সঙ্গে একটা ধারাবাহিক আছে বলে আমরা বলে গিয়েছি। পর্ব 193 আলোচনা এখানে শেষ হলো। আমরা 194তে যাব। আপনারা যারা 193 শুনছেন, অনুগ্রহপূর্বক কষ্ট করে 194টাকেও এটার সঙ্গেই ধরে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।